তো এই মা দুর্গা যে এলেন, তিনি হচ্ছেন সমস্ত কিছুর একত্র রূপ। তো মা দুর্গা, তিনি এরকম ভয়ঙ্কর মূর্তি, তাকে কি আমরা ডাকতে পারবো? অবশ্যই পারবো। যদি লক্ষ্য করে দেখেন, অনেক সময় যারা মূর্তি টূর্তি তৈরি করে, ওরা একটা এফেক্ট দেওয়ার জন্যে মায়ের দৃষ্টিটাকে ভয়ঙ্কর করে তোলে। মা কিন্তু যখন অসুরকে সংহার করছেন, মোটেই ভয়ঙ্কর মূর্তিতে না। চোখ দুটো খুব সুন্দর, করুণা ঝরে পড়ছে। তার গায়ের রঙটা সে অতসীবর্ণা, কি সুন্দর গায়ের রং। তিনিই সমস্ত সৌন্দর্য, তিনিই সমস্ত শান্ত ভাব, তার মধ্যেই সমস্ত দৈব, তার মধ্যেই মাতৃত্ব, সেবা, দয়া, কৃপা, মমতা। তাই তো তিনি মা। অসুরকে তিনি কি করছেন? শাস্তি মানে তাকে ওই খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন, তার নিজের মধ্যেই আবার তাকে গ্রহণ করছেন, তারই মঙ্গলের জন্যে। আর আমরা কি করব? আমরা দেবতা হব, অসুর হব না। কেন? মা অসুরকে পছন্দ করছেন না। মায়েরই ছেলে, কিন্তু মা ওই ভাবটা পছন্দ করেন না। মা কোন ভাবটা পছন্দ করেন? কার্তিকের মতো। মা কোন ভাবটা পছন্দ করেন? গণেশের মতো, লক্ষ্মীর মতো, সরস্বতীর মতো। তা আমরা ওই ভালো গুণগুলো যাতে পাই, তাই মাকে ডাকতে হবে। আর যে মাকে ডাকবে, আমি তো সবসময় বলি, আমি যখন যেতাম মা দুর্গাকে দেখতে, দাঁড়িয়ে আমি শুধু বলতাম, মা আমাকে দেখো, বড় বড় চোখ দুটো, তুমি এদিক ওদিক তাকাবে না, আমাকে দেখো। আমি খুব স্বার্থপরের মতো বলতাম, আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সমস্ত জগৎটা ভুল হয়ে যেত, শুধু দেখতাম মায়ের দুটো বড় বড় চোখ, বিশাল আক্ষী, বিশাল আঁখি, বিশাল আক্ষী সেই দেবতা, সেই যে দেবী, তিনি আমাকে দেখছেন। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। খুব সবারই কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা করি। গিয়ে শুধু মাকে বলবেন, মা তুমি ওই কৃপা দৃষ্টি আমাকে একবার দেখো। যতই ভিড় হোক, কোনোভাবে মায়ের ওই দৃষ্টিটা একবার আকর্ষণ করবেন, বাস, তাহলেই হবে। আমাদের তুরিয়ানন্দজি মহারাজ একটা সুন্দর বলেছেন, একজনকে, শ্রী শ্রী মা একজনকে দেখেছিলেন এক ঝলক, কিন্তু ওর দুঃখ হলো মার সঙ্গে কথা বলতে পারলো না বলে। উনি বলেন, ওটা কিছু হবে না, একবার যদি তিনি দেখেন তাহলেই সব। আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়, শ্যামা মানে মা ও শক্তি। তো মা যেন একবার দেখে, যে মণ্ডপে যাবেন, যে পুজোতে যাবেন, চোখ দুটো ভালো করে দেবেন, যে মা তুমি আমাকে একবার দেখো, তোমার দৃষ্টি যেন আমার উপরে থাকে, আমি যেন এই জীবনে মুক্ত হয়ে যাই, আর যেন বন্ধনের মধ্যে না আসি। আর তোমার এই খেলাতে আমি থাকতে চাই না, আমি তোমার কোলে থাকতে চাই। জয় মা, জয় মা।